আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কফিনে 3টা চড় মারো। আর কেরম লাগে কেরম লাগে? আরে ওরে মারছো কেন? আমি তো ওরে মারতে বললাম। কাকি আমি তো কফি বলতে ও টাকা আনেন নাই? লাগতে হয়তো পকেটের মধ্যে আসিল। এটা গেল কই? তুই নিল না হে? আমি কি জন্য সিটি লাগবে আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি একদম শিক্ষিত মাইয়া, তুমি নিজে সিটি নিজে লাগবে, আমার দিয়ে কি জন্য লাগাইবে? তুমি কি আমরা পোস্ট করছি কেন করবো? ও পুলিশের চোখকে ফাঁকি দেবে বাঘের চোখ। ওরা জান লাগি তোর কাঁদে রে প্রাণ। ওরে জান লাগি তোর কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান, সেই তো ভগবান জানলা। ওস্তাদ হাতে এরকম করে, আপনাকে বমি করবেন নি? মার নামে শুরু করছে। হ্যাঁ দুনিয়ার কষ্ট জমাইছে বুকের মধ্যে, মনে ভাবতে পাইলে গানের লাই এরকম হয়েছে নি? গান কি বন্ধ করে দিয়েছে? না না ভাই, ভাই গান চলতে থাকুক, কষ্ট না বাইরে যাক, থাকলে বিপদ। হ্যাঁ কষ্ট বাইর করি ফেলা। তাই সই। এই যে আকাশ, এই যে বাতাস। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো বাংলা সাবজেক্ট। বাংলার মধ্যে পত্র লিখন একটা সাবজেক্ট আছে, অ্যাপ্লিকেশন। তো সেটা তুমি নিজের মতো করে বানাইয়া সুন্দর করে লিখবা। তোমার জীবনের সবচেয়ে আনন্দঘন স্মরণীয় একটা মুহূর্ত তোমার চট্টগ্রামে কোনো এক বন্ধুর কাছে পত্র আকারে লিখা আমারে দেখা। স্যার কিন্তু আমার তো চট্টগ্রামে কোনো বন্ধু থাকে না, তাহলে আমি কার কাছে লিখবো? তাহলে কোন জায়গায় তোমার বন্ধু থাকে? স্যার লক্ষ্মীপুর থাকে। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি লক্ষ্মীপুরের বন্ধুর কাছে পত্রখান লিখো, বুঝছো? শুরু করো। স্যার আমার লাইফে তো স্যার স্মরণীয় মজার ঘটনা 2টা আছে, এখন যে স্যার কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো সেটাই তো বুঝতে পারছি না। অসুবিধা নেই, তুমি সুন্দর করে আমার দুইটাই খুব সুশৃঙ্খলভাবে দুইটাই আমার আগে শোনাও। শোনানোর পরে আমি সিলেক্ট করবো যে তুমি কোনটা লিখবা, সবচেয়ে যেটা বেস্ট হবে সেটাই তুমি লিখবা, বুঝছো? বলো দেখি। স্যার একটা হচ্ছে আমার দাদু ভাইয়ের মৃত্যুর দিন, আর একটা হচ্ছে আমার খালামনির কুলখানির দিন। এখন স্যার বলেন কোনটা বলবো? তুমি এগুলি কি বলতেছো অর্ষা? তোমার দাদা ভাইয়ের মৃত্যুর দিন আর তোমার খালামনির কুলখানির দিন তোমার জীবনে সবচেয়ে আনন্দের স্মরণীয় ঘটনা? এ কি কি কই দিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো ঠিকই বলছি। মৃত্যুর দিন আনন্দের হয় কেমন তারা, তুমি কও তো? যেদিন আমার দাদু ভাই মারা যায় সেদিন 4 দিনের জন্য আমরা দাদু ভাই চলে গিয়েছিলাম। সেইখানে যাওয়ার পর স্যার কি যে মজা হয়েছে আপনাকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমাকে স্কুলে যেতে হয়নি, পড়তেও হয়নি, এমনকি স্যার এই বদ্ধ ঘরে আমাকে আবদ্ধ থাকতে হয়নি। বলুন না স্যার দিনটা মজা ছিল না? বলুন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোদা তুমি কোনে আছো? মানুষের ফিলিংসের অবস্থা দেখছো? তুমি এগুলি কি বলতেছো? হ্যাঁ স্যার আমি যা বলছি সত্যিই বলছি। এবার স্যার আপনাকে আমি আমার খালামনির কুলখানির ঘটনাটা বলি। চুপ থাকো তুমি, তোমার আর বলতে হইবে না। তোমার ফিলিংসের মধ্যে যে ঝামেলা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। চুপ থাকো, আর কথা কইতে হইবে না, পড়ার দিকে মনোযোগ দাও।
আচ্ছা স্যার, আর বলবো না। আচ্ছা স্যার, আপনার বয়সটা কত? হ্যাঁ, ওর বয়সটা তুমি কি হবা? হ্যাঁ স্যার বলেন না, একটু দরকার আছে। এই 25 আর 30-এর ফাঁকে কোনো একটা হইবে, এই 28, 29, 30 এরকম একটা হইবে। আচ্ছা স্যার, ধরে নিলাম আপনার বয়স 28, তার মানে আপনি 28টা ভ্যালেন্টাইন ডে পার করেছেন। আচ্ছা স্যার, কষ্ট করে যদি কিছু মনে না করতেন, যদি একটু বলতেন কোনো স্মরণীয় ঘটনা ভ্যালেন্টাইন ডে। এই অবশ্য তুমি কি শুরু করছো? তোমার মাথার মধ্যে কি ফেসবুক, ভালোবাসা, এই ভ্যালেন্টাইন ডে ছাড়া আর কিছু নাই? পুস্তকের কোনো বিষয় তো তুমি আমারে জিজ্ঞেস করতে এসো না? ঘটনা কি? আমি বললেই শুধু স্যার আপনার কাছে ফালতু কথা মনে হয়। ঠিক আছে, না হয় বাদ দিলাম এই ফালতু কথা। আসুন তাহলে এবার পাঠ্য বইয়ের কথাই না হয় বলি। আচ্ছা স্যার, পাঠ্য বইতে নাকি স্যার লেখা আছে লাইলি মজনু প্রেম কাহিনী, ওদের নাকি স্যার অনেক স্মরণীয় ঘটনাও বইতে লেখা আছে। আচ্ছা স্যার, আমি এমনও পড়েছি লাইলিকে মাজলে নাকি স্যার মজনু ব্যথা লাগতো। স্যার একটু বলেন না, এটা কি সত্যি কি না? হে আল্লাহ, এ কি? তোমার মাথার মধ্যে কি হয়েছে? তোমার তো লেখাপড়ার দিকে কোনো মনোযোগই নাই। তোমার আব্বারে বলতেই তো, আমার বলা আমি বাধ্য হবো বলতে। তোমার লেখাপড়ার সাইড দিয়ে তোমার বিয়ে করে দেব, বিয়ে দিয়ে দেব, তাও তোমার একটা গতি হইবে। ওখানে গিয়ে সংসার করো, সংসারের দিকে মনোযোগ দাও, সেটাও ভালো। আমি কথা বললেই শুধু স্যার ধমক দেন, শুধু বিরক্ত হন। আরে চুপ থাকবা, লেখাপড়ার দিকে মনোযোগ দাও। ঠিক আছে, আজকের পর থেকে না হয় আপনার সাথে আমি কথা নাই বললাম, শুধু পড়বো। এই তো চলে এসছি। আমার ভাইয়াকে, আমার চারকে, আমার গুরুকে, আমার বচকে আমি খাইয়ে দেব। ভাইয়া আপনারা খাবাই মুখ, আপনারা একটু বড্ডা করে আখ করেন। আহ এই নিমো খারাপ, তুই যে আমারে খাওয়াতে আইছিস, হাত ধুইছিস? ও মা, আপনি কি কর? হাত ধুইছি মানে টেলিভিশনের বিজ্ঞাপন দেখি যে সাবানটা সবচেয়ে ভালো, ওইটা দিয়ে হাত ধুইছি। আচ্ছা আপনি হাত ধুঙ্গি দেখেন। থাক ফাজিল কোথাকার, তুই আমার সারে দেখছি। আর ভাতের সাথে কি মিশেছিস? ইন্দুর মারাবিস নাকি তেলা পোকা মারাবিস? উস্তাদ, আপনার কোনো ইমান নাই, আপনি ইমান নষ্ট করে গেলাইছেন। বিশ্বাস করেন, কিচ্ছু মিশাই নেই। এই দেন, আই খাই দেয়। এই নিমো খারাপ, তোর হাতে খাওয়ানোর ইচ্ছা আমার নেই। আমার বান্ধন খোল, আমার জাতিতে করছি। উস্তাদ, আপনি কি এখন আপনার শাড়ি দিতে না, আমি হাঁটতাম। আই লাভ ইউ। কি করলি তুই? ওই কি করলি তুই? আপনার যে খারাপ স্বভাব, বাইরে যাই আপনি কিনবেন, আপনি তো আরেকজনকে বিপদে ফেলাইবেন। বান্ধি রাখছি, ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করেন। কেন এই ডাক, পুলিশ ডাক, পুলিশ দিয়ে আমার ধরাই দে। আপনারা কি চিনি নানি? আপনাদের শাড়ি দিলে তো আপনি কেন কেন ছুটি যাইবেন। আগ করেন, আগ করেন। সুবর্ণা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। রাইতে আমার গ্রুপের লোকজন আসবি, টাকার কাছে আমার হিসাব বুঝে নিতে আমি আমার সার করছি। ও মা, তা আপনি টেনশন করেন দিলাই, আই আছি না নেই। পোলাবাইন ব্যাগ হিসাব পত্র অন্তন আর কাছে দিব। এই আমার হিসাব তুই বুঝে নিবি মানে কি? হ্যাঁ, আপনি কি পাগল নেই? হ্যাঁ, আপনার কোনো কনফিডেন্স নাই আর উপরে। কেন শুনেন, আমি তো অঙ্কে ক্লাস 5-এ লেটার পাইছি, বুঝছেন? কোনো সমস্যা নেই, আপনি টেনশন করিয়েন না, আগ করেন। এই তোর উদ্দেশ্যটা কি কদিনই আমার? উদ্দেশ্য ক্লিয়ার এবং ফাইনাল। পোলাবাইন টিয়া মশা আত্মন জমা দিব, পোলাবাইন হিসাবপত্র আত্মন জমা দিব। অন্ত নাই লিডার, চলবনি। আমার সাথে পোল্ট্রি নিতে চাস না? এই নেবো খারাপ, আমার সাথে পোল্ট্রি নিতে চাস? ওস্তাদ, আপনি কি এখন? আমি গুরু মারা শিষ্য হইতে চান ওস্তাদ, আপনি আনা একটু দোয়া করি দেন ওস্তাদ। কেন সুবর্ণা, আমি কিন্তু যশোরের ছেলে, ইচ্ছা করতেছে কি জানিস? গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দিই। ওরে বাবু রে, যশোরের পোলাবাইন ব্যাকেরে খালি গুল্লি করে মারি ফেলায়। কেন আপনি মেতাম কিনলাই, কিনলাই মেতাম? কোন অবস্থায় আপনি আছেন? উষ্ণায় আপনি তো আসামি বন্দি, চুপ করে থাকবেন। বাবু রে, হাতে তো দাঁত নাই। আপনি কি লিওনেল মেসি কারে শট মারলেন আপনি? এই একদম মারি গেলাইম, ঠাইট মারি গেলাইম। নাই দাদা কইম, আপনি ব্যাক করবেন। সালাউদ্দিনকে ফোন করতুম, এত আপনি বলে দিবেন টিয়া পয়সা ব্যাগ আপনার জমা দিব, আমি হিসাবপত্র রাখবেন। আচ্ছা ভাইয়া, আপনার ফোন কোনাই? ফোন আপনার কোনাই রাখছেন? কোনাই? তুই মোবাইল দিয়ে কি করবি? আপনার মোবাইল দিয়ে কথা কইও। আচ্ছা, আপনার কষ্ট করা লাগবে না। ভালো হচ্ছে না করছি সুবান, ভালো হচ্ছে না করছি। এই হাত দিবি না, পকেট হাত দিবি না, পকেটে হাত দিবি না করছি। পাই গেছি ভাইয়া। আপনার কি করবেন? আচ্ছা, লড়াচড়া করবেন না। লড়াচড়া করলে কিন্তু এই যে নোয়াখালী ঠান্ডা পানি যশোরের মাথায় ডালি দিয়ে
কুমার, তোরে কিন্তু আবারও করছি, আমি কিন্তু যশোরের ছেলে। যদি ছাড়া পাই তোর টুকরো টুকরো করে কাইটে একেবারে চিত্রা নদীতে বাসা দেবো। তুই যশোরের ছেলে চিনিস নে। হ্যালো, কি ব্যাপার উস্তাদ, আপনি ফোন ধরতেছিলেন না কেন? আপনার আমি কতবার ফোন দিলাম। এই চোবান ভাই বলতেছি। সুমন ভাই আপনি? হ্যাঁ, এই চোবান বলতেছি। আচ্ছা, ওস্তাদের কাছে সকালবেলা শুনলাম আপনি নাকি পলাই গেছেন। আর কইস না, ওই দিন পাবলিকের দৌড়ানি খাই ফলাইয়াছিলাম। আজকে আবার দুপুরে ওস্তাদের লগে আর মোলাকাত হইছে। আমরা দুইজন তো একলগে লাঞ্চ করছি। কামরুলিয়ারে সারানের লই এই জায়গায় নানান জায়গায় দৌড়াইছি, বুঝছত নি, কাম হয় নাই। পরে উকিল ধরছি। ওস্তাদের মোবাইল আপনার কাছে কেন? ওস্তাদের মোবাইল দেন, ওস্তাদের লগে কথা কই। আরে তুই কে হাগল নীতি, ওস্তাদের লগে কথা কবি কেন? হ্যাঁ, তো মামুর বাড়ি 14 শিখের মন্দির হান্দি গেছে। কোন কি? আচ্ছা হন, ওস্তাদে আরে কই গেছে বুঝছত নি, যে টিয়া পয়সা হিসাবপত্র এখন কে দেখ। আরে বুঝাই দেন লাই কইছে, বুঝছত নি, তুই টিয়া পয়সা হিসাবপত্র লই চৌরাস্তার মোড়ে চলি আয়। কেন আমি আইতেছি। কি কইলেন? উস্তাদ কারে দায়িত্ব দিছে কইলেন? আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি বুঝেন না কিল্লাই। তো ওস্তাদে আরে বলছে, ভালো করে বলছে, টেনশনের কিছু নাই। তোকে যে পার্সেন্টেজ বুঝছত নি, তোরা ঠিক মতন পাই যাবি, বুঝছত নি, তুই চলি আয় ভাইয়া। কিন্তু ওস্তাদের লগে কথা না কয়া আপনার আমি 1 পয়সা দিতে পারুম না। টাকা পয়সা আমার কাছে জমা থাকুক, ওস্তাদ বাইর হোক, তারপর আমি টাকা পয়সা বুঝা দেবো। আমা, তুই তো অনেক প্রোডাক্টিভ কথাই না বলছ। হ্যাঁ, টিয়া পয়সা কি তোর কাছে থাকলে আন্ডা দিব না টিয়া পয়সা বাচ্চা দিব? আপনি যেমনি কইতাছেন মনে হইতাছে আপনার কাছে টাকা পয়সা থাকলে আন্ডা বাচ্চা দিয়ে ভরায় ফেলাইবো। এই অন তুই মাথা গরম করণের কথা কইছ। টিয়া পয়সা তোর কাছে থাকলে কি লাভ হইব? কামরুলিয়ারে সারান লাগবে না, ওস্তাদে সারান লাগবে না, উকিল মুক্তার এখন টিয়া দেওয়ান লাগবে না, এমনি ব্যাকটিস হয়ে যাবে। কেন টিয়া লইয়া আমি চৌরাস্তায় আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা নিয়ে চৌরাস্তায় আইতেছি। আচ্ছা আয় ভাই, আয়, অনেক টেনশনে আছি। কেন জাহাজের থেকে বের হয়ে আসলাম? এত রাতে এভাবে রাস্তার বাইরে দাঁড়ায় থাকা যায় নাকি? তোমার হাজতই ভালো ছিল। দরজা টপকাবো নাকি? না থাক, আবার হাত পা ভেঙে যাবে। সোমান ভাই, সোমান ভাই, কে? সোমান ভাই, আমি অনন্যা। আমা তুই নি? আই তো মনে করছিস সোর। তা তোর আইতে তুমি বাইরে কিয়া করো? সোমান ভাই দেখেন, মাত্র 1 মিনিট, 1 মিনিটের জন্য কপিল ভাই কি করলো জানেন? মুখের সামনে তালাটা মেরে ভিতরে চলে গেল, বললো বাইরে দাঁড়ায় থাকতে হবে। দেখেন তো, আমার মতন একটা সুন্দরী মেয়ে এত রাতে গেটের বাইরে রাস্তায় এভাবে দাঁড়ায় থাকবে, কোনো একটা যদি বিপদ হয়ে যায় কি হবে বলেন তো? এটা বাংলাদেশ, তোমার কোনো বিপদ হইতো না। আচ্ছা বাদ দাও তো, এতে কি মানে সাথে কি তোমাকে দেখি তারপর তালামারি চলে গেছে কেন? হ্যাঁ, মাত্র 1 মিনিটের জন্য জানেন আমার চোখের সামনে তালাটা মেরে চলে গেল। সাথে মাইরের কাম করছে, বেঞ্চেবি করছে সাথে। শুধু কি তাই, আমি তাকে বললাম দেখেন ভাইয়া ঘড়ি দেখেন, 10টা বাজতে এখনো 1 মিনিট বাকি আছে। সে বলল জি না, তুমি তোমার মোবাইল দেখো, তোমার মোবাইলের টাইমটা বলে স্লো। সাথে কিরবো, সাথে তো কিচ্ছুই, সাথে তো কোনো ফিলিংস নাই। আর কি উদাহরণ দেয় জানেন? মোবাইল কোম্পানির উদাহরণ দেয়, বলে 5টা পর্যন্ত আমরা পার মিনিট 25 পয়সা দিই, 5টা 1 মিনিটের পর কিন্তু মোবাইলের রেটটা বেড়ে যায়। এখন আমরা যদি অনুরোধ করি যে ভাই আমাকে 5টার আগের রেটে দেন, তাহলে কি তারা দেয়? এই উদাহরণ দিছে আমাকে, বলেন। আর আমজাদা হাতের মোবাইল কোম্পানি, আমি হাতের বাইক বাইর করতেছি না ভাইয়া, আমি আবার কিন্তু একদম ঝগড়াঝাটি লাইক করি না। আপনি প্লিজ একটু আপনার কথা বলে চাবিটা নিয়ে আসুন না প্লিজ। আরে তুমি কি পাগল হইছো? না সাথে কি চাড়ি দিব? আমি গিল্লাই চাড়ি দিব? কত বড় বেদব তুমি! একটি নারী, নারী কি অবলা নারী, নারী মা, নারী বোন, সাথে বুঝে 1 মিনিট লই বেড়াগিরি করে সাথে তোমার লগে। আচ্ছা তুমি কষ্ট করে একটু দাঁড়াও, আমি হাতের সবরাই চাবি লই আসতেছি। সোমান ভাই, কি বলো? আপনি কি সত্যি ওনারে মাইট দিবেন নাকি? পাগল, আমি তো একজন বড় মানুষ, পয়লা আমি তাকে বুঝাই বলবো। হাতে যদি বুঝে আরে চাবি দিয়ে দেয়, হাতের কিচ্ছু বলতাম না।
যদি চাবি না দেয় হাতের আমি দমক দেবো মারতাম না। দমকেও যদি কাজ নয়, হাতে যদি চাবি না দেয় হাতের সোবার দিয়ে হাতার কানসা লাল করি ফেলাম। কানসা লাল করণের বাদেও যদি কাম না হয়, চাবি না দেয় হাতের তুলি শূন্যে ঘুরাই মাটিতে ফালাই আসার দি হাতের তুলা বাইর করে ছাড়ি দিও। মোট কথা চাবি আনি তোমারে ভিতরে না আনি আই শান্ত হইতাম না। একটা অশান্ত যুবক, আর নাম সুবাহার। সোবান ভাই, ওই আমার সাথে যে আপনার কথা হয়েছে এটা কিন্তু বলেন না। আপনি চালাকি করে কায়দা করে যেভাবে হোক একটু চাবিটা নিয়ে আসেন। বুঝেন তো আমি একটা অবলা নারী, পরে আবার আমার কি না কি ঝামেলা করে ফেলে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি কিছুই বলবো না। আরে পাগল, আমি তো একজন বর্ধ মানুষ, আমি চাবি লই আসতেছি। শক্তের ভক্ত নরমের জম, এবার বুঝ কফিল্লা। কি হইতাছে বলে টানতাছ কি জন্য? আমি কি তোকে চিৎকার করি? একদম চুপ। আর একটা কথা বলবেন না। আমি কিন্তু সবাইরে কিন্তু ডাইকা বলবো আপনি আমাকে খারাপ উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কি বলতে আছো তুমি? হ্যাঁ, ডাহা মিথ্যা কথা বলতে আছো, উল্টা বিচার দি করতে আছো তুমি। চুপ। আমার কথা মন দিয়ে শুনবেন, নাইলে আপনারা কিন্তু একদম ধাক্কা দিয়ে আন থেকে ফালাই দিমু। আচ্ছা গোদুলি, একটা কথা তুমি বলবা, মোর অপরাধটা কি এটা কইবা? অপরাধ তো আমি বুঝি না। আপনাকে কিন্তু আমি বহুবার বুঝাইছি, আপনার ভুলে গেলে চলবে না। আমার কাছে কিন্তু আপনার লেখা প্রেমের চিঠি আছে। এটা কোনো কথা হইলো? ফলস আইটেম নিয়ে আমার লগে তর্ক করতেছো, আমার ভয় দেখাইতেছো। তুমি নিজে বলছো যে এই চিঠি তুমি প্রেমিককে দিবা, আমি লিখে দিচ্ছি, কইছো না? কি বলেছি সেটা তো অতীত হয়ে গিয়েছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। তো বর্তমানটা কি উনি? বর্তমান জিনিস হইতেছে আপনি আমাকে প্রেমের চিঠি দিয়েছেন, বুঝতে পেরেছেন? একটা ছেলে হয়ে একটা মেয়েকে প্রেমের চিঠি দেওয়া অনেক বড় অপরাধ। আল্লাহ, ডাহা মিথ্যা কথা, আল্লাহ কি কয়? প্রমাণ আমার হাতে আছে, এখন আমি যা বলবো আপনার তাইতেই শুনতে হবে। আর যদি না শুনেন তাহলে পরে আমি আপনার নামে সালিশ বসাবো। খোদা, তুমি কি আছো উপরে? কেমন তারা কথা কয়ে যাইতেছে, আমি বলে প্রেমের চিঠি দেখছি, উপকারের কি বাগে খায়? দেখতেছি তো বাগে না মাইয়াই খাইয়া লাইতেছে। এটা কোনো কথাই না। অনন্যা, তোমার কাছে সিগারেট আছে? আচ্ছা চরি, তুমি সিগারেট কোনায় দেবে? সোহান ভাই, থ্যাংক ইউ সো মাচ। সোহান ভাই, আজকে আপনি না থাকলে আমাদের কি হতো? থ্যাংক ইউ বললে কি সাজবনি, মনে রাখিও কেন? মনে থাকবে সোহান ভাই, থ্যাংক ইউ। हाँ चलाउद्दीन क्या कह? अच्छा तू तक आई हाजिर। हाँ আজকে যা কামাই হয়েছে সবই আনছি। দে আস্তানা চলেন। আরে হ্যাঁ, ওস্তাদরে পুলিশে ধরি লই গেছে। আস্তানা তো যে কোনো সময় রেড হইব, রিস্কি দিফাল আমি করে কি দেখব। আস্তানা রেট দিতে পারে, তাহলে আমারও নিয়ে চলেন। একজনের জায়গা হয় না, রিস্কি জায়গা, তোরে লই গিয়ে আমি কি জবাব দিই? দরকার নাই, তুই দে। আরে আচ্ছা, ওস্তাদ যে আপনার দায়িত্ব দিছে এটা আমি কেমনি শিওর? আরে বাবা, আরে তোরা এত কিছু ভাঙ্গি কম লাগবে? তোর লগে যাই কথা বলছি, কার মোবাইল দিয়ে কথা বলছি? ওস্তাদের মোবাইল দিয়ে কথা বলছি। তুই ওস্তাদ আরে দায়িত্ব দিয়ে গেছে, মোবাইলটা আরে দিয়ে গেছে। আচ্ছা তুই যা, নাই দেখুন পরে পরে কথা হইব। বুঝোস না কে কোন সময় দেখি বেলায় ঠিক নেই, তুই চলে যা, তাহলে জলদি যা। হ্যালো বেবি, তুমি কোথায় আছো? কোথায় আছি তুমি জানো না? আমি জানি না তো তুমি কোথায়। এই, তুমি আমাকে কোথায় রেখে পালায় আসছো? হ্যাঁ, ও তুমি না হাজতে ছিলে, আমি টেনশন
গুলিয়ে ফেলেছি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, আমি কোনো কিছু ঠিকঠাক মনে রাখতে পারছি না। এই তুমি যে আমাকে হাজতে ফেলে রেখে চলে আসলা, একবারও আমাকে ছাড়ানোর কথা মনে পড়ছে? সরি বেবি, আসলে হয়েছে কি, পুলিশের তাড়াকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি না কোনো কিছুই মনে রাখতে পারছি না। আমি তো ভেবেছি তুমি তোমার বাসাতেই আছো বুঝি। তুমি তাড়াতাড়ি থানায় আসো, ওসি সাহেবের সাথে কথা বলে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো। নো চিন্তা, ডু ফুর্তি। আমি ওসি সাহেবকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে আমি ছাড়ানোর ব্যবস্থা করছি। এই ছেলে চাপা মারো আমার সাথে, তাই না? চাপা? আই নেভার থ্রো চাপা। তুমি এটা কি বললে? আমি কেন চাপা মারবো বেবি? তুমি নিজেই তো পুলিশের ভয় পালালে, তুমি আবার আমাকে ছাড়াতে আসবে কি করে? হ্যাঁ, তুমিই তো পলাতক আসামি। দেখো বেবি, আমি থানায় আসতে না পারলেও আমি কাউকে না কাউকে থানায় পাঠাবো। প্রয়োজন হলে আমি একজন ভালো লয়ার ধরে লয়ারকে থানায় পাঠাবো। তুমি আমার উপর ফেথ রাখো, ট্রাস্ট মি বেবি। তোমার পিছনে পানির মতো যদি আমার টাকাও ঢালতে হয় আমি টাকা ঢালবো, কিন্তু আমি তোমাকে হাজত খাটতে দেবো না। পুলিশের হাজত থেকে আমি তোমাকে মুক্ত করবো ইনশাল্লাহ। তোমাকে আর আমার জন্য লয়ার ধরতে হবে না, আমার একটা বন্ধু আছে, সেও একজন লয়ার, তার নাম্বারে টাকাটা বিকাশ করে দাও, সে আমাকে ছাড়াই নেবে। রিয়েলি? সে কি তোমাকে জামিন করতে পারবে? কেন পারবে না? সে একজন জাদ্রের লয়ার। বেবি, আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে যে নাকি খুবই ভালো একজন লয়ার। আমি খুব চিপে কিন্তু তোমাকে জামিন করিয়ে দিতে পারবো। ইউ নো ওয়ান থিং, মাই মানি ইজ ইয়োর মানি। আমার টাকা তো তোমার টাকাই। তাহলে আমি আমার লয়ারকে বলি। এই তুমি কম টাকার কথা বলতেছো এখন? আমি এখানে জেলে আটকানো আর তুমি কম টাকার কথা বলতেছো, টাকা বাঁচানোর কথা বলতেছো। একটু আগে বললে আমার জন্য তুমি পানির মতো টাকা খরচ করতে পারবা? বেবি না, আমি বলছিলাম কি যদি একটু কম খরচে করা যায় তাহলে ভালো হয় না? আর অপচয় করাটা কি ঠিক? তুমিই বলো। বেশি কথা বলো না তো। আমার ফ্রেন্ড যেভাবে আমার জন্য কাজটা করবে সেভাবে কি তোমার ফ্রেন্ডটা করবে? এত কথা না বলে আমার ফ্রেন্ডের নাম্বারে বিকাশ করে দাও। ওকে বেবি, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমি এক্ষুনি টাকা বিকাশ করে দিচ্ছি। ওকে, তাহলে তুমি নাম্বারটা আমাকে সেন্ড করে দাও। কার নাম্বার দিই, কার নাম্বার দিই কিছুই তো বুঝতে পারতেছি না। গধূলির নাম্বার দিব নাকি? গধূলির নাম্বারই দে। বেবি নাম্বারটা দাও। ওকে, আমাকে 2টা মিনিট দাও, আমি এসএমএস করে দিচ্ছি। বাই বাই। ওকে আমার সামনে থেকে যেতে বলো। এই মেয়ে, তোমার প্রবলেম কি? তুমি কাঁদছো কেন? কালুজি, কালুজি আমার ইজ্জতের উপর হামলা করার চেষ্টা করেছে কালুজি। এই কথার মানেটা কি? কি এটা? এটাকে লাভ লেটার বলে। লাভ লেটার? এই লাভ লেটার মানেটা কি? হ্যাঁ? লাভ লেটার মানে কি? লাভ লেটার মানে জানি না ছোট বাচ্চা, সোনা বাবু। আই, কে দিয়েছে লাভ লেটার? হ্যাঁ? এই যে সবুজ ভাই আছে না, সবুজ ভাই দিয়েছে। কি? সবুজ? ওই বোকা করে ছেলেটা? হ্যাঁ? যে এই বাড়িতে চাকরিতে জয়েন করবো বলে ঢুকেছিল? জি আন্টি, উনি সবুজ ভাই। ওরে আল্লাহ, এত মিচকা শয়তান। দেখে মনে হয় কিছুই করতে পারে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না। তলে তলে লাভ লেটার পাঠায়। আই, বড় দেখি লিখতে পারো। খালাম্মা, এটা তো বাপ ভালোবাসার কথা লেখা আছে, আমি কি তো জোরে জোরে পড়বো? এই, কথা কম বলে পড়ো। জি আচ্ছা। প্রিয় গদুলি, মাই ডিয়ার সোনা পাখি, তুমি যখন বাড়ি জুড়ে ঘোরাফেরা করো, বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকো, বাতাসে তোমার চুল ওড়ে, আমি আড়ালে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকি, তখন খুব ইচ্ছে করে তোমার সামনে গিয়ে বলি আই লাভ ইউ, কিন্তু ভয়ে বলতে পারি না। তাই আমি চিঠির আশ্রয় নিয়েছি। আশা করি তুমি আমাকে হ্যাঁ বলবে, আর যদি না বলো তাইলে পরে আমি তোমাকে জীবনেও সুখী হতে দেব না। যার সাথেই তোমার বিয়ে ঠিক হোক না কেন, আমি সেই বিয়েই ভেঙে দিব। ইতি, তোমার স্বপ্ন পুরুষ সবুজ। এবার থামো। থামবে কেন? হ্যাঁ, থামবে কেন? এই বাড়িটাকে একটা লাভ পয়েন্ট হয়েছে। দাও সম্বর্ধনা দাও সবাইকে। শোনো গোধূলি, তুমি এক্ষুনি যাও, গিয়ে সবুজকে বলো আমি ওকে এক্ষুনি ডাকছি। ঠিক আছে খালুজি, এই যে প্রমাণটা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। তুমি
বাড়ি থেকে এইসব চিড়িয়াগুলোকে তাড়াবে কি তাড়াবে না সেটা বলো। শোনো শোনো, তুমি এরকম করো কেন? ওরা যুবক পোলাপান মানুষ, এখন তো প্রেম করবে না তো কখন প্রেম করবে? তবে আমি খুব অবাক হচ্ছি যে ছেলেটা চিঠি লিখতো কেন? এখন তো SMS এর যুগ, SMS পাঠাতে পারতো। মেয়েটা একটা বোকার হতো। আশ্চর্য ব্যাপার, এর জন্যে সে মুরব্বীদের কাছে বিচার দিল। কেন বিচার দিল? তো বিচার দিবে না তো কি করবে? কি করবে? আরে এই বয়সে আমিও তো তোমার কাছে একটা চিঠি দিয়েছিলাম। তুমি কি সেই চিঠিটা মুরব্বীদের হাতে দিয়েছিলে? দাওনি। যদি দিতে তাহলে কি হতো? তুমি বা কোথায় থাকতে, আর আমি বা অন্য একজন মেয়ের সাথে এখানে একা বসে থাকতাম। হয়েছে, চুপ করো। এসব যন্ত্রণার কথা বলে যন্ত্রণা কমাতে পারবে না। গোদলি তুমি টানতেছো কি জন্য? গরুর মতো কই যে যাবো কোথায় আমি? আরে খালাম্মার পারলে ড্রয়িং রুমে বসে আছে, তোমার ডাকতেছে। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি যেমন তার আমার টানতে আসো, আমি মনে হইতেছে একটা চোর আর তুমি একটা লেডি পুলিশ, বুঝছো? ফালকি যুগ শেষ হয়ে গেছে, তা না হলে তোমাকে ফালকি দিয়ে নিয়ে যেতাম। কি ব্যাপার গুগলি? না গোদলি তুমি আমার সাথে এমন তারা কথা কইতেছো কে? কেমন করে কথা বলতেছি? এমন কইয়া আপন কইয়া তুমি আমার তুমি তুমি করে কইতেছো কি জন্য? ও মা গুমা, তুমি আমারে তুমি তুমি করে কইলে আমি তোমার তুমি তুমি করে করতে পারবো না? এটা কোনো কথা কইলে তুমি? তুমি আমার বয়সে ছোট হইবা, আর সেই প্রারম্ভ থেকেই তোমাকে আমি তুমি তুমি কই যে বলছি, আর তুমি আমার সম্মান দিয়া আপনি আপনি করে কইছো। এখন এগুলো উল্টো দেখতেছি কি জন্য? আগে তুমি আগে খেয়াল অঞ্চল তাড়াতাড়ি মুখ সারা যায় না, কিন্তু বাবা আছে নাকি? হাইটা যাইতেছি তো, চলো। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি এই চিঠি লিখেছো? হ্যাঁ আমি চিঠি? খালুদান কি বলতে আছেন? মিথ্যা কথা বলতে আছেন কি জন্য? আমি মিথ্যা কথা বলছি? সেই খালুদান মিথ্যা কথাই তো। আমি জীবনে আল্লাহর কসম করে কইতেছি, খোদার কসম করে কইতেছি, আমি চিঠি মিঠি তার লেই নাই। তোমার হাতের লেখা? জি আমার হাতে লেখা তো। প্রিয় গোদলি, মাই ডিয়ার সোনা পাখি, তুমি যখন বাড়ি জুড়ে ঘোরাফেরা করো, বাড়ির ছাদে দাঁড়াইয়া থাকো, বাতাসে তোমার চুল ইয়ে তো মুই লেখছি মোরদার ইলে আইছি গোদলি। কেন কেন লেখেছে? লেখছি আমার একবার দললো তৈরা বললো যে আমি বলে খুব সুন্দর চিঠি লিখতে পারি, আমি টিচার, এই জন্য বলে ভালো লিখতে পারবো, আর আমি বলে সরল সোজা ইমোশনাল সুন্দর করে চিঠি লিখবো। তো আমার ছাদের মধ্যে নিয়ে বসাই বসাই এলে আইছে, আমি লিখছি ডার্লিংটা দেবে। মা গো মা, কত বড় মিছা কথা কয় দেখছো নি? কালুজান আপনি দেন কত বড় মিছা কথা কয়। কে রে আপনারা দিয়ে আমার চিঠি লেখা তৈব? কে রে? আমি নিজে লিখতে জানি না, পড়াশোনা করতে জানি না, আপনারা দিয়ে চিঠি লেখা আমি? কত বড় মিছা কথা কয় কালুজান, দেখছেন? আল্লাহ এমর খোদা, কি বলতে আছে গোদলি? খালুদান আমি লেখছি, তবে আমি নিজে দেওয়ার জন্য লেখি নাই, আমি তার ডার্লিংকে দেওয়ার জন্য লেখছি। মিছা কথা বললো না গোদলি, উপরে কিন্তু একজন আছে দেখো। শুনেন খালুদি, সে না বিশ্বাস করতে পারছে না যে আমি আপনার কাছে বিচার দিব, কিন্তু সে বেশ কয়েকদিন দইরা এই যে আমাকে আমার পিছন পিছন ঘুরতেছে, আমাকে নানান আকার ইঙ্গিতে ভালোবাসার কথা বলতে চায়। আমি তো আর কোনো পাত্তা দেই নাই, এই জন্য এখন সে চিঠি লেখে আমাকে হুমকি দেয়, আমার যদি অন্যত্র কোথাও বিয়ে হয়ে যায় তাহলে পরে নাকি সে আমার বিয়ে ভেঙে দেবে, আমাকে ভালোবাসার কথা বলে ফুসলাইতেছে। এখন ধরা পরে কত কথা বলতেছে, আমি নাকি বানায় বানায় বলতেছি। আপনি তার কথা একদম বিশ্বাস করবেন না কালুজান। এরে আল্লাহ কি বলতেছে মাইয়া, কি বলতেছে গোদলি? তুমি এরকমটা আমি ইচ্ছা কথা কেমনে বলতেছো গসিটি বেগমের মতো? আমি বলতেছি যে আমি লেখছি, কিন্তু আমি তারে এটা দেওয়ার জন্য লেই নাই, আল্লাহর কসম করে কইতেছি। যত ধরনের কসম আছে লইয়া হেন, আমি সেগুলি দইটা বলতে পারি। এখন আসল ঘটনাটা বলি।
এই যে গোদলি বেগমকে দেখতেছেন, সে বিভিন্ন আকার ইঙ্গিতে আমারে বলছে, আই লাভ ইউ বলার চেষ্টা করছে, কিন্তু আমি এখান থেকে দূরে সরছি, কারণ আমি এগুলি মনে প্রাণে চাই না। এই প্রেম প্রীতি ভালোবাসার দ্বারাও মই যাবো না, একদম ছোটকাল থেকে ডিসিশন নিয়ে এলেছি। কিন্তু সে পারে নাই মোর লগে প্রেম করতে, সে নিজে আমার দ্বারা কৌশল করে লেহাইয়া আপনার কাছে দিছে এবং বলতে আছে যে আমি তারে ডাইরেক্ট অ্যাকশনে সিট লিখছি। তুমি বিচার করবে, তুমি দেখছো আমি এই কাজ করি নাই খালুজান। মা গুমা, কত বড় মিছা কথা, কত বড় মিছা কথা কয় খালুজি। আলাম্মা, আপনারা কোনোদিন শুনছেন একটা মেয়ে একটা ছেলেকে চিঠি লেখে তারপরে তাকে বিপদে ফেলায়? এই যে কুতুলি, তুমি কি বলতেছো? কোন মেয়ে ছেলের প্রেমপত্র দেয় না, মেরি করতে চায় না, তুমি কি বলো? এই যে খালুজান, এই যে ক্রিকেট খেলার মধ্যে সুন্দর সুন্দর মাইয়ার এনে পেলে কাট তৈরি কি বলে, মেরিমি অমুক, মেরিমি তমুক, এগুলি বলে না কি? এরা কি মাইয়া না? এরা কি অন্য কিছু, অন্য জগতের? আই দুজনে চুপ, একদম চুপ, দুজনেই বাড়ি থেকে বের হয়ে যাবে। এটা আপনি কি বলতেছেন কালাম্মা? বিনা অপরাধে আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন? আমি একটা মেয়ে বলে আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? প্লিজ কালাম্মা, আপনি না জেনে না বলতে আমাকে এত বড় শাস্তি দেবেন না। সবুজ, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার সব কিছু নিয়ে তুমি বিদায় হবে। যাও যাও। খালাম্মা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। কে দোষী আর কে নির্দোষী এটা তো হুট করে ডিসিশন নেওয়া যায় না। আপনি তদন্ত কমিটি করেন, যে দোষ করবে আর শাস্তি হইবে, আর যে নির্দোষ ও ছাড়া পাইবে। হুট করে গণভাবে কিন্তু রায় দেওয়া ঠিক না, এই জিনিসটা কিন্তু মানতে হইবে। আমি দোষী হলে আমি শাস্তি মাইনা নিব, আর সে দোষী হলে সে শাস্তি মানবে। আর সে যদি দোষী না হয় সে খালাস হয়ে যাবে, আমি খালাস হয়ে যাবো। এটাই তো, হুট করে কারো উপরে কারো দোষ চাপানো কিন্তু ঠিক হইবে না। তোমাকে আমি আমার বাড়ি থেকে বিদায় হতে বলেছি, কথাটা শুনতে পাচ্ছ? মামি, সবুজের কোনো দোষ নাই। সবুজের কোনো দোষ নেই মানে? সবুজ কি করেছে তা তুমি জানো? কথা নাই বার্তা নাই, মাঝখানে ঢুকে পড়লে, যে ঢুকে পড়ে কথা বলা শুরু করলে। খালাম্মা, আপনি শোনেন, এই যে সোবান ভাই কি বলতে আছে তো শুনতে হইবে। বিচারের আগে বাদী বিবাদী কি বলে এগুলি শুনলে তারপর রায় দিতে হইবে। উদে তো একজনের বিরুদ্ধে রায় দেওয়া ঠিক হইবে না। বলুক, আপনারা শোনেন নাকি? তুমি চুপ করো, আর একটা কথা বলবে না। হ্যাঁ, তুমি বলো কি বলতে চাও। আমি সিডিটা বদুলিকে আমি লিখছি। কি? তুমি চিঠি লিখেছো? দেখছেন 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 আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইতেছে, চতুর্দিকে ষড়যন্ত্র হইতেছে। এর জন্য আমি বিচার চাই। আমার মতো একজন নিষ্পাপ এবং নিষ্কলুষ মানুষকে যে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করার চেষ্টা করতেছে, এর বিচার করতে হইবে। আমি লেহি নাই, এখন প্রমাণ পাইলেন, তারপরে বলতেছে বলে আমি লিখছি। উনি বলতেছে, উনি বলতেছে না, উনি বলতেছে ইয়েস। হোয়াট ইজ দিস? বদুলি, এই চিঠি কে লিখেছে সত্যি করে বলো তো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সত্যি করে বলবে, সত্যি করে বলবে। তোমার মুখ দিয়ে সত্যি আসবে কিনা একমাত্র উপরওয়ালা জানে। তারপরে চেষ্টা করো, সত্যি বলার চেষ্টা করাটা একটা মনে করো যে পুণ্যের কাজ। করো দেখি শুনি। তুমি চুপ করো, তুমি ধোয়া তুলসী পাতা না, আমার ভালোভাবেই জানা আছে। মামি, আপনার যে জ্ঞানী, আপনার কথাবার্তা শুনি বুঝুন যায়, মানে আপনি যে কথা বলছেন একদম সঠিক বলছেন মামি। আরে বাবা, কি যে পাগলের পাল্লায় পড়লাম। আজকেই তোমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে, না গেলে কান ধরে বের করে দেবে। আই চল। ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, হারায় আনেছি। তুমি যা করছো, আর তুমি যা করছো কি বলবো। ঘটনাটা কি ঘটল? আমি ভালোর জন্য গদুলির চিঠি লিখলাম, সে ষড়যন্ত্র করে আমারে পেঁচ খাওয়াতে চাইল, আর সোবান এসে আমারে বাঁচাইল কি জন্য?
ঘটনাটা কি? সে তো হাসানের মানুষ না, তাহলে কি দুজনে মিল্লা অন্য কোনো ষড়যন্ত্র করতেছে নাকি? আরে ভাই রে, এগুলোকে খাওয়া যাইবে না বুঝছি রে ভাই, মোর জীবন সেরা বেড়া করতে দিবি না, জান লইয়া পলাই জান শেষ করে লাগবে না। বাবা রে বাবা, সহজ সরল ভাবে জিনিসটি আনি, আর এই জিনিসটারে মাইয়ের কোন জায়গায় লেগে গেছে, জীবনের প্রারম্ভে এই ধরনের অনৈতিক প্রেম প্রীতির মধ্যে মোরে ফাঁসাইছে। এই বিচার তুমি আল্লাহ করবা। মানিবের এত পত্রিকা খেয়াল মোর তো ঠিকই আছে। মোরে আবার ভাসানোর চাক্রান্ত করতেছেন বুঝছি না, এই ধরনের অনৈতিক কাজ বলতে লাগবে না বুঝছি। এটা কার কাম আমি বুঝতে পারছি, আশেপাশে দেখতেছি না নিশ্চয়ই সে কাজ ছাইছে আমার ভাসানোর জন্য মনে এনে ঢুকাইছে। সব এই গিরিঙ্গি বইটা গেছে এনে থাকা যাইবে না। আমার মতো একজন সহজ সরল মানুষ ডাহাসরে এই গিরিঙ্গি জায়গায় থাকা যাইবে না, আর কিছু আসেনি। আমার হইতেছে মেলা, কিন্তু হাজার টাকা আমার দেখতেছে জীবন কাহিনী মিজান ভাই, অনেক কিন্তু একসাথেই ছিলাম, সুখে দুঃখে মোরা একসাথেই ছিলাম। আমি ছোট মানুষ যদি জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক আপনার লোকে কোনো ভুল ত্রুটি কইতে থাকি, বিয়াদবি কইতে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করিয়ে দিবেন ভাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমার আমি মাফ করে দেবো। আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমার যাত্রাপথ শুভ হোক। আমি খুব খুশি হয়েছি। এটা কি ধরনের কথা বলতেছেন মিজান ভাই? আমি চলে যাইতেছি খুবই দুঃখে হতাশায়, আর আপনি বলতেছেন মঙ্গল হোক সুখে থাকো। এটা কি ধরনের কথা হইল? এটাকে আমার বদ্ধ করতেছেন নি আপনি? হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা। এই যে দেখো, আমরা এখানে সবাই পুরা কপাইল্লা, একমাত্র তুমি হইতেছ সাত কপাইল্লা। হ্যাঁ, তোমার কি সুন্দর একটা চাকরি হয়েছে, তুমি তোমার গন্তব্যে চলে যাইতেছ, আমরা পারতেছি না। তবে একটা কথা, তুমি যদি আমাদের আগে বলতা তাইলে তোমার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করতাম, তোমার গলায় ফুলের মালা পরায় দিতাম। আচ্ছা, আমার এই আইডিয়াটা তোমার কেমন লাগলো? শোনেন মিজান ভাই, আপনি যে নিজে নিজে বিনেশতা মালার মতো সুন্দর করে ভাইবেন, এই আইডিয়াটা সম্পূর্ণ ভুল। মোর চাকরি বাকরি কিচ্ছু নেই। আমার আইডিয়া ভুল? হ্যাঁ ভুল ভুল। কি বলো? আমার আইডিয়া ভুল হলে তাহলে সঠিক কোনটা? সঠিকটা হইতেছে মোর কোনো চাকরি বাকরি কিচ্ছু হয় নাই, মিথ্যা ভালোবাসার চিঠি লেওয়ানোর লেগিয়া মোর এই বাড়ির থেকে চলে যাইতে হইতেছে। মিজান ভাই, বড় ভাই হিসেবে একটা উপদেশ দিয়ে যাই, জীবনে কোনোদিন কোনো সিচুয়েশনে কারো ভালোবাসার চিঠি লিখে দিবেন না। দিছেন তো মরছেন। একবার আমার মতো ব্যাগ ট্যাগ লইয়া চারটি বাটি গোল কইরা বাড়ির থেকে বাড়িয়ে রাস্তায় দুধ প্রান্তরে হাত দেখি বুঝছেন। এসো, এই তুমি এসব কি বলতেছো? কিসের লাভ লেটার? আসল ঘটনা খুলে বলো আমাকে। তাহলে আপনারে আমি আসল ঘটনা বলতে আছি। গোদলির চিনেন না? গোদলি হেতি আমারে কি কয় জানেননি? বলে যে ভাইয়া ভাইয়া মোরে একটু চিঠি লিখকে দিবে, মই পিড়িতের জ্বালায় জ্বললে পুরে সারখান হয়ে যাইতেছি। আমারে জোর কইরা এই চিঠি লেহাই লই, লেহাইয়া কইলো হ্যাঁ পিড়িতের মানুষটা বলে দেবে। আচ্ছা, আমি সরল বিশ্বাসের চিন্তা করলাম ভালোবাসা তো অন্যায় না, ঠিক আছে লিখকে দেই। হেতি কি করছে জানেন নেই? এই লাভ লেটারটা লইয়া খালার খালুর কাছে চালান করে দিছে। নাউজুবিল্লাহ। হেতি গিয়া কয় আমি বড় হেলা লাভ লেটার দিছি। আরে বাবা, আমি তো লাভের লাভ বুঝি না, মুই কেমনে দিব কত? এই অপরাধের জন্য খালাম আর খালু মোরে বাইতে বাড়ি করিয়ে দিতেছে, মুই চলে যাইতেছি, মাফ করিয়ে দিয়ে হয়েছে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর কথা! আমি তো কিছুই জানি না। কি বলতেছেন মিজান ভাই? আপনি কিছু জানেন না? একসাথে থাকি, একসাথে খাই, এক বিল্ডিং এ থাকি, আর আপনি বলতেছেন যে জানেন না, মস্কারি করতেছেন। খুব খারাপ হইতেছে কিন্তু। সরি ব্রাদার। আচ্ছা সবুজ, একটা কথা বলো তো দেখি, ওই গোধূলি তোমার সাথে কেন ছলনা করলো? সে কি কোনো ছলনাময়ী নারী? এই যে আপনি কিন্তু আবার খোঁচা মেজার কথা কইতেছেন।
এই যে প্রেমই তো হয়নি ওর লোকে, ওর সাথে সরণের প্রশ্ন আসে কি করছে? আরে ঘুরে বেজাতে একই কথা হইলো, মানে এক হাতে তো কোনো তালি বাজে না, এই যে বাজে বাজে আওয়াজ হয়, ঠাস ঠাস দিতে হয়। এই যে মিজান ভাই কিন্তু খুব খারাপ হইতেছে, কি বলতেছেন আপনি? এক হাতে তালি বাজে না মানে? হ্যালো কি আমিও তালি দিছিনি, টিস মেরে কথা কথা খোঁচা মারতেছেন কিন্তু। ধরো মিয়া, তোমার সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে। যেখানে যাইতেছিলে যাও, যাত্রা পথে বিলম্ব করতে নাই, যাও গো। আপনি বললেই কি মই যাবো নাকি? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনি নিজেকে জমিদার ভাবতে আছেন যে আপনি বলবেন যাও যাও আমি চলে যাবো? একটা যাবো না, এই দাঁড়াই থাকলাম, ব্যাগে হেলে রইবি। তুমি এরকম চেতেছো কিছু না, আমি বুঝলাম না। শোনো শোনো, আমি তোমার আগে দিয়ে আসি, ওই ছোটকাল থেকে আমার অভ্যাস। আরে বাবা, তুমি ফট করে ভালো করে, কাছের জিনিস আছে, ভাইঙ্গা যেতে পারে। কাছের জিনিস আছে না সেটা আমি জানি, এটা মোর ব্যাগ। আমরা ছোটবেলায় আমার বাবা মা শিখেছে, যখন ইষ্টি আসবে বাড়িতে তাদেরকে বিদায় দিয়ে আসবা। চলো ব্যাগ রাখেন এখানে। আরে মিয়া, তুমি ফট করে ব্যাগটা ফালাই দিচ্ছ না, চলো চলো, আমি তোমার আগায় দিয়ে আসি। আসো আসো আসো, ভাইরা ভালো, ভাইরা ভালো, আসো আসো। সম্মান রাখেন, আপনি বড়, আপনি সব জানি এখানে রাখেন, ব্যাগ রাখেন। চলো, আমি যাবো না আপনার সাথে, আমি যাবো না। আপনি যেভাবে বলছেন, আপনার অ্যাকশনটা আমার মোটেও ছবি মনে হয়। আপনি নিজের জমিদার ভাবছেন, আমার ফকির ভাবছেন না। রাখেন, আদর করেন না, আদরের দরকার নেই। সরেন সরেন, থাকবো, আমি যাবো না। সেটা কইলেই হয়, তুমি যাবা না? এত অভিনয় করো কি জন্য? যাইবে কোন জায়গায়? যাইবে তো স্টেশনে। ইয়াল্লাহ খোদা, এতগুলো মানি ব্যাগ কিনে অভিনয় ভাই, এতগুলো মানি ব্যাগ কিনে আসলো কেমন করে? এতগুলো মানি ব্যাগ কিনে কেমন আসলো? মানি ব্যাগ নেই? হ্যাঁ, তোমার মানি ব্যাগ আছে নি? আমার না না, আছে আছে আছে। হ্যাঁ, এই যে এটা আমার মানি ব্যাগ। তো এই কার মানি ব্যাগ আনলাই না জানে, বাদ দাও, এত কিছু জানি লাভ আছে। আপনি এটা কি কথা কন? আমার ঘরের মধ্যে এতগুলো মানি ব্যাগ, আর রহস্য কি উন্মোচন করে না কোনা? আরে হ্যাঁ গল, রহস্য উন্মোচন করি তুমি কিরবা, কি আবিষ্কার করবা? হ্যাঁ, দুনিয়া কি উল্টাই ফেলাইবা? মানি ব্যাগ এগিন কার গেম? আর মনে করে মিজানের মানি ব্যাগ। মিজানের মানি ব্যাগ? আরে মিজান ভাই মানুষ একলা, এতগুলো মানি ব্যাগ দেখে কি করবো? আরে হাতে কিরবা, হাতে ব্যবসা করে। ভাই কি করি না, যদি ব্যবসায় করলানি তাহলে ইউজ করে মানি ব্যাগ আনবো কা? সে তো তাহলে আইলো নি ঝকঝকা তকতকা একবার নতুন মানি ব্যাগ। ওরে বাবু রে, তুমি জানি না জগজগা তকতকা নতুন মানি ব্যাগ দিয়ে ব্যবসা করবে? এত টিয়া এত পুঁজি হাতে কোনাই আইব? হাতে গরিব মানুষ, হাতে এই জায়গায় আশ্রিত, এটা খেয়াল রাখুন লাগব। হাতে পুরান মানি ব্যাগ কিনি সামে বেশি দেয়। সত্যি নাকি? হাগল আর মনে হয় আরে। আচ্ছা ঠিক আছে, আমি মিজান ভাই এখনই দেখে নিয়ে আসতেছি। আরে কোনায় যাও? আরে হাগল হাতের, আচ্ছা হাতে যে পুরান মানি ব্যাগ লই ব্যবসা করে, এই কথা কি তোমারে বলছে? আরে বলছে, সবজিয়ারে বলছে, মিজান রে বলছে, কাউরে বলে না। হাতে এই জিনিস গোপন রাখতে চায়, মানে হাতের ডাকি এই জিনিস খোলাসা করে দিলে হাতে লজ্জা পাইব না। ও এই ব্যবসাটা করে, আমার কব না, কয় না এটা শাস্তি হবে এখনই রেখে দিচ্ছি। আরে এই মানি ব্যাগ পকেট মারের মানি ব্যাগ, পকেট মারে। পকেট মার বলছি, বললাম আরে। আরে বাবু রে, আই পকেট মার করছি কোনোদিন, আই তো না। তুই পকেট মার? মিজানিয়া পকেট মার, সবুজিয়া পকেট মার, আঙ্গ মামায়। আঙ্গ মধ্যে কেউ পকেট মার নইলে আর মনে হয় রাস্তা দিয়ে পুলিশ পকেট মার দৌড়াইতেছিল, পকেট মারে বেদিশে ওই টক্কা মারিয়ে দেয়াল টপকাই
ঘরের মধ্যে ঢুকি মানি ব্যাগ রাখি চলে গেছে। আমগুর ঘরের মধ্যে পকেট মারে আসবো কে? আরে জিঙ্গা খুলে আমি কি দাবাত দিয়ে আনছি নি? না ভাই, আমি আসলে কইতেছি কি যে আমরা এতগুলো মানুষ আছি, এর মধ্যে পকেট মারে এসে আমগুর ঘরের মধ্যে ঢুকবো কে করে? পকেট মার তুমি চিনো নি? পকেট মার কারে কয় তুমি চিনো? আই চিনি। পকেট মার তো আর অনেকবার আর পকেট মার দিয়েছে আমি জানি। পকেট মারে যখন পকেট মারে পকেটের তোম যখন টিয়া লই যায়, মানুষের টেন হয়নি, টেন হয় মানছে তো পকেটের তোন টিয়া লয়, মানুষের টেন হয় না। তো হাতে ঘরে ঢুকবো, মানুষের টেন হাইব দিলে হাতে সামনে আসছে রাখি, সামনে চলে গেছে। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। এবার ওর ভারে কি পুলিশ? হ্যাঁ, পুলিশ আসবেন নাকি পারে? বাবু রে, হাসা কথায় না বলছো। আমি তো মনে করছি তুমি আমার বলো মেলা বুদ্ধি। পুলিশ তো আইব। হ্যাঁ, পুলিশ আইব। পুলিশ যে কোনো সময় চলে আসবে। ভাই তাহলে পরে এখন কি করবো? কি আল্লাহ না জানে। সমান রাখুন যাইব না, ব্যাগ ডেন্ডি সরি হালাম লাগবে। ইন থেকে হর হালা দেওয়া লাগবো। হালাই যাও। হ্যাঁ, হালাই যাও। মাফ চাই ভাই, ও তো আমি আমার হাতে ধরবো না। আমি শুনছি হাতের সাপ পা দেয়া পুলিশ আসামি ধরে হালা দেয়। ওরে বাবু রে, মেলা বুদ্ধি তো। আর এই হুডি মাছের কল গেল ঢাকা শহরে চলাফেরা করেন কেন? হ্যাঁ বল, সাবাস নাই। আচ্ছা কিরমু বেকে এক লগে থাকি, তুমি আই সবুজ আমি জানি না। লই ফেলাইলাম, রিস্ক লই ফেলাইলাম। আরে যদি পুলিশ ধরে লই যায় কোনো আপত্তি নাই। একটা জিনিস মনে রাখবা, আমি তোমাকে এক গুণে ভালোবাসি, এই জিনিসটা মনে রাখবা। ভাই একবার দুইটা ফেলা দিয়ে আসবো। আরে না বলে এই জিনিসটা রাখবো। আমি কি করবো জানো? কোনো জায়গায় নিয়ে যাবো, কেরাসিন দিয়ে আগুন দিয়ে জ্বালাই বেলা পুলিশের হাতের চাপ এসে আমি বুদ্ধি হাবি না। কি মনে করছো? আর মানুষ দেখছো নি টিয়া পয়সা নাই, কার্ডের কত, হ্যাঁ কার্ডের পাহাড় রাখছে। সংসার ফকির মিসকিনে ভরে গেছে, উঠে নিয়ে আছে কি দামি দামি মানে টিয়া পয়সা নাই। আচ্ছা তুই কোনো জায়গায় যাইবে নি? আমরা নিচে যাই, আমরা নিচ থেকে ঘুরে আসছি। আপনি মনে করে ভাড়া দিয়ে না? হ্যাঁ, কাউরে এই কথা কম দরকার নাই, বুঝছো? কোন হ্যাঁস লাগে ঠিক নাই তো। কোনো না কোনো ভাবে পুলিশ জানি যেতে পারে যে কোনো মানুষের উপর। কেন কাউকে পোড়া করা ভালো দোকান না, তুমি আরে বাঁচাইছ বুঝতে দুধ দিয়ে গুণা আজকে বাঁচি গেলাম। আপনি কি? আমার নাম হচ্ছে বাতেন। তুমি কি ডাকো? আমার নাম অনন্যা, কিন্তু আপনার এই অবস্থা কেন? আমি খুব বিপদের মধ্যে আছি রে বোন। আরে আপনার তো দেখেই বোঝা যাচ্ছে আপনি বিপদে আছেন, কিন্তু আপনার এইভাবে বাইধে রাখছে কে? এই বাড়িতে একটা নতুন করে ছেলে উঠেছে না, একটু গোলগাল বাইকটে, সুবান, সে আমাদের বাইন্ধে রাখছে। সুভান ভাই? তাহলে তো আমি চিনি। সে আপনার বাইধে রাখছে কেন? আর কোন অপরাধে বাইধে রাখছে? বোন গো, আমার অপরাধ হচ্ছে যে আমি একজন ব্যবসায়ী, কোটি টাকার মালিক। আমি সুবানে দেখতেছো না, বাইরের থেকে ভালো মানুষের মতো মনে হলেও সে কিন্তু একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, অপহরণকারী, বিরাট গ্রুপের নেতা, বুঝতে পারিস? সে আমারে এখানে বেঁধে রেখে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করতেছে। কি অবাক কথা! আমাদের সুভান ভাই একজন সন্ত্রাসী, কিডন্যাপার। শুধু সন্ত্রাসী না, আমি তো কলাম না, সে হচ্ছে গডফাদার, অপহরণকারী দলের নেতা, গডফাদার। আচ্ছা, আপনি একদমই টেনশন করেন না, আমি এখনই পুলিশকে ফোন করছি। উনি জানে না উনি কার হাতে ধরা পড়ছে। না না বোন, না না না, থানায় ফোন করার দরকার নেই। তার সাথে তুমি আমারে ছেড়ে দাও, আমি পলাই যাই। না 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 না, আপনারা তো ছাড়া যাবে না। আপনারা ছেড়ে দিলে তো লস।
আপনারে কিডন্যাপ করছে কে? সোগান ভাই না? এখন যে আপনারে কিডন্যাপ করে এতগুলো টাকা চাইলো সে আপনার কাছে, এখন আমি কি করবো? আপনার যদি আমি ছেড়ে দিই আমি কি প্রমাণ দেখাবো পুলিশে? আপনারা আমার রাখতে হবে, আপনারা ছাড়তে পারবো। পুলিশের কাছে ধরাই দিলি সে তো আমার জানে মারে ফেলবে। জানে আপনারে মারবে কেন? জানে তো মারবে সোহান ভাই রে। উনি তো কিডন্যাপটা করছে, উনারে পুলিশে জেলে ঢুকায় যে কি করবে? পায়ের তালু দিয়ে সুই ঢুকাবে, নাকের ভিতরে গরম পানি ঢুকাবে, আপনি দেখেন। তার গ্রুপের অন্যান্য লোকজন বাইরে আছে না, তারা কি আমার ছেড়ে দেবে মনে করিস? তারা আমারে মারে ফেলবে। আমার একজন সুন্দরী স্ত্রী আছে, ওর ছেলে আছে, মেয়ে আছে, তারা সব এতিম হয়ে যাবে গো বোন। তার সেই পুলিশের কাছে খবর না দিয়ে তুমি আমারে ছেড়ে দাও, আমি নিজের জীবনটা নিয়ে পলাই। আরে ভাই আপনি পালা যেতে চান কেন? গো বোন, আমি পলাতে চাই। পলাই গেলি আমি সব রকম বিপদ থেকে মুক্ত। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি আমি আপনার যাইতে দেবো, কিন্তু তার আগে আন্টি আঙ্কেলের খবর দিতে হবে। তারা আসুক, নিজের চোখে দেখুক যে কোন ধরনের সন্ত্রাসীকে এই বাড়িতে তারা আশ্রয় দিচ্ছে। এই যে বোন, ও বোন, এ বোন, আরে কপাল রে, এই সুযোগটা মনে কাজে লাগাতে পারলাম না। যশোরের ছেলের পর আমার এখন রাগ আছে। সর্বনাশ হয়ে গেছে, আপনি আঙ্কেলকে নিয়ে নিচে চলেন। আরে বাবা কি হয়েছে সেটা বলবি তো। আপনাকে কি বলবো, এই বাড়িতে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনি আঙ্কেলকে ডাকেন। কি হয়েছে কি বলো? কি বলবো আপনাকে? আপনি তো পুরো বাড়িতে কিডন্যাপার, সন্ত্রাসী আর চাঁদাবাজদেরকে দিয়ে ভরে ফেলেছেন। চলেন এখন আপনাকে দেখাচ্ছি। এই কথার মানে কি? এই কথার মানে হলো যে আমাদের যে সোহান ভাই আছে না, উনি হচ্ছে একটা কিডন্যাপার গ্রুপের লিডার। এই তথ্য তোমায় কে দিয়েছে? এই তথ্য আমাকে কে দিবে? আপনি নিজের চোখে দেখেন এখন, চলেন আমার সাথে। আমার নিজের চোখে দেখতে হবে না, তুমি নিজের মুখে বলো। আরে আমাদের সোহান ভাই 1 কোটিপতি লোকরে বাইন্ধে রাখছে নিচের ঘরে, কিডন্যাপ করে বলছে 1 কোটি টাকা দিতে হবে। সেই লোক তো কানাকাটি করে আমাকে বলছে তার জান বাঁচানোর জন্য। কোথায় বেঁধে রেখেছে? আরে নিচের খালি ঘরে আমাদের। আপনি চলেন না আমার সাথে। এত ভয়ঙ্কর কথা। আন্টি আমি তো দেখে আমার মাথা যত ঘুরাচ্ছে, আপনি আঙ্কেলও ডাকেন। আরে তোমার আঙ্কেল তো অফিসে, তোমার আঙ্কেল লাগবে না, চলো চলো। দেখেন আন্টি কেমনে একটা অসহায় মানুষকে কেমনে বাইন্ধে রাখছে। তুমি কে? আন্টি তুমি করে বললেন না, উনি কোটিপতি। কোটিপতি মানুষের সমান দিয়ে কথা বলতে হবে। চুপ করো তুমি। এই যে তোমার নাম কি? ম্যাডাম আমি একজন সামান্য কোটিপতি ব্যবসায়ী। এই কোটি টাকাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী, অপহরণকারী, চাঁদাবাজরা আমাদের রাস্তা থেকে ধরে এনে এখানে বেঁধে রেখেছে। তারা এখন আমার কাছে 1 কোটি টাকা মুক্তির বন্ধ দাবি করতেছে। আপনি আমার বাঁচান ম্যাডাম। আমার বাড়িতে তোমাকে কে ধরে এনেছে? ম্যাডাম ওই যে কিডন্যাপার গ্রুপের প্রধান হচ্ছে সুবান। সুবানের সাথে আরো কয়েকজন আছে। একজনের নাম হচ্ছে ওই যে কফিল উদ্দিন, আর একজনের নামটা ঠিক মনে করতে পারতেছি না, তার চোখটা একটু টেরা, দেড় ব্যাটারি। আন্টি আন্টি আমি চিনি ফেলছি, ইনি হচ্ছে মিজান ভাই। হ্যাঁ ওই রকমই মনে হয় নাম হবে। তারা সবাই মিলে আমার কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করতেছে। আন্টি আপনি দেখছেন, এই সেই মিজান ভাই যে বলছে সৌদি আরবে যাবে, আসলে সে কি করতেছে? কিডন্যাপ করতেছে। আর কফিল ভাই যারা আমরা ভাই মনে করতাম, সেও এই গ্রুপের সদস্য। আচ্ছা রাখো, তুমি চুপ করো। এখন আমি থানায় ফোন করব, পুরো গ্রুপকে আমি থানায় ধরবো। আল্লাহ, পুলিশের হাতে ধরা পড়লি তো আমি আর ফাইসে যাব না। ম্যাডাম রাগের মাথায় পুলিশের খবর দিয়ে আমার জীবনটা বিনাশ করে পুরো আমার জানে মারে ফেলবে। আমার স্ত্রী, পুত্র, কন্যা যারা আছে সবাইরে মারে ফেলবে। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষে চাচ্ছি ম্যাডাম। তোমার জীবন নাশ হবে কিসের জন্য? পুলিশ তো ওই গ্রুপকে ধরবে, তোমাকে তো ছেড়ে দেবে। ম্যাডাম পুলিশ আমাকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবে? ওদের আরো সদস্যরা আছে না যারা বাইরে ঘোরাঘুরি করতেছে, ওরা তো আমি বাইরে গেলে আমারও শেষ করে ফেলবে, আপনারও শেষ করে ফেলবে। আমাকে শেষ করবে কেন? আমাকে শেষ করবে কেন? পুলিশে খবর দিলে আপনাদের উপর তো তার রাগ থাকবি, ক্ষোভ থাকবি, যাতা করে ফেলতে পারে আপনাদের। সেজন্য করছিলাম কি, পুলিশে খবর না দিয়ে আমার বান্ধবটা খুলে দেন, আমি চলে যাই। আর বেশি বাড়াবাড়ি না করে সত্যটা যে আপনি জেনেছেন সেটা গোপন রেখে
ওদের বাড়ি থেকে বের করে দেন। আই রশিটা করো। বোন, আল্লাহ তোমার ভালো করুক। ম্যাডাম, ম্যাডাম আপনি আপনি আমার নতুন জীবন দিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার 1000 বছর আয়ু দিক। আমি যশোরের ছেলে, আমি আপনার জন্য প্রায় দোয়া করবো। আই তালা চাবি নিয়ে আসো। তালা চাবি কেন? আরে এত প্রশ্ন করো না, যা বলছি তাই করো, যাও। যাচ্ছি। বাড়িতে একটা মশাও নিয়ে রাখবো না। এই চালা, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। কই দেবেন? ওই যা চৌরাস্তার মোড়ের দিকে। আমি ওই দিক যাবো না। এই তাহলে কই যাবি? আমি দলিপাড়া যাবো। তো দলিপাড়া গেলে ওই চৌরাস্তার মোড়ে গেলে অসুবিধা কি? ওই জায়গায় গেলে স্যার খালি আসতে হবে, আমার পোষাবে না। আরে বেটা, তোরে ভাড়া পোষায় দিব না, ডাবল ভাড়া দিব না। যা 3 গুণ 4 গুণ যা, চল যা। ঠিক আছে, যা যা যা। সুবর্ণা, তুই আমারে চিনিস নে? তুই আমার সাথে বেলকি দাস। আমি যশোরের ছেলে। যা তাতি যা। এখন ঘরে ঢোকো, জিনিসপত্র সব বের করো, আমি তালা লাগাবো। জিনিসপত্র বের করে কি হবে? আগুন লাগাবো। কি বললেন আন্টি? নিজের বাড়িতে আপনি আগুন লাগাই দিবেন? নিজের বাড়িতে আগুন লাগাবো না, ওদের জিনিসপত্রে আগুন লাগাবো। এইটা ভালো বলছেন আন্টি। ওদের জিনিসপত্রে আগুন লাগিয়ে দিলে না ওদের ফ্লোরে শুতে হবে। বেশি কথা বলো, যাও যা বলছি করো। আন্টি, খাটটাও কি আমার বের করতে হবে? এই মেয়ে, তুমি খাট বের করতে পারবে? হ্যাঁ, খাট বের করার মতো শক্তি আছে তোমার? না। তাহলে ফালতু কথা বলছো কেন? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক হায়াত দিক আন্টি। এর মানে কি? না, আপনি যে আমাকে অর্ডারটা দেন না এই কারণে বললাম শুকর আলহামদুলিল্লাহ। আপনি যদি বলতেন তাহলে তো আমার জানটাই চলে যেত। আচ্ছা হয়েছে, যাও যাও বের করো জিনিসপত্র। আমি সুন্দর মতন রাস্তাতে হাইটে যেতেছিলাম, বুঝছেন? এবারটা আমার চোখটি মায়েরা আদর টানাটানি লাগা দিচ্ছে। কোন ভাই, এরা যদি এরকম করে আমরা মায়া মানুষ কেমনে একটা রাস্তা রাস্তা আপু। এই মুরব্বি, এটা কি করছেন? এটা পিচ্ছি মায়ের দিকে কোন নজর দিচ্ছেন? আমি কিচ্ছু করি নাই। আমি সুন্দরভাবে হেঁটে যাচ্ছিলাম আর উল্টো দিক থেকে এসে একদম সামনাসামনি আমার গায়ে ধাক্কা দিয়ে নিজে পড়ে গেল। মিছা কথা কোন গে? হ্যাঁ, ধাক্কা বি মারছেন, চোখ টিপি মারছেন, আমার মিছা কথা করতেন না ভাই। বুঝছি। এই মুরব্বি শুনেন, কোন নজর দেন না। এর মায়া মানুষ দেখলে পাগল হয়ে যান না, বয়স তো হচ্ছে, নজরটা ঠিক করেন। রাখো। আল্লাহ, আমার চেন কই? আল্লাহ, আমার গলে খাঁটি সোনার একটা চেন ছিল। আচ্ছা কইতাছে, মাথা ছুঁয়ে কইতাছে ভাই ধাক্কা মাইরা আমার চেনটা লয়ে গেছে। দেন না, চেনটা কই আছে? দেন না। আপা কইতেছেন কি? তাহলে তুমি চিন্তাই করি। এই মুরব্বি চেন করে রাখছেন, বাই করেন ভাই করেন। আচ্ছা এই তো এই পড়ে দেখি, এই পড়ে নাকি? এই দেখতে এই পড়ে মনে হয়। এই পড়ে মনে হয়। এই কি করছো? আচ্ছা বুঝে দাও তো। এই তোমরা কি করছো? আমি চিন্তাই করি হবে কিন্তু সরো এখান থেকে। হাই হাই, কি পরিমাণ মিছা কথা কই দেখছেন? ভাই, এই আমার চেন লইছে, ভাই সত্যি কথা কইতাছে, আমার চেনটা খুঁজে বাইর করে দেন ভাই। এই কি সেখানে? ভাই, হইছে কি? মানে সুন্দর মতন হাইটে যেতেছিলাম, বুঝছেন? এটা করছি কেমন একটা ধাক্কা মারা আমার গলা থেকে দাম। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব না সত্য কথা। পুলিশ ভাই আমিও দেখছি, সত্য কথা। চলো থানা চলে।
তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.